আসসালামু আলাইকুম, ফারহানাস ব্লগে সবাইকে স্বাগতম। কাছে এবং দূরে, দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে এত মজার একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি, একদম তেল ছাড়া, তেল মশলা ছাড়া দারুণ একটা ইউনিক রেসিপি। আর এই রেসিপিটি একবার খেলে বারবার খেতে মন চাইবে, এতটা মজা। প্রচণ্ড গরমে একদম হেলদি একটা নাস্তা। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। অনেক স্বাস্থ্যসম্মত একটা রেসিপি। এই রেসিপিটা বানানোর জন্য আমাদের যে ভাতের চাল, কাটারি ভোগ চাল, তো এটা নিয়ে নিলাম 1 কাপ। আর নিয়ে নিলাম সাথে ছোলার ডাল। এখানে চাইলে আপনারা যে কোনো চাল ইউজ করতে পারেন। তো আমি এখন এই দুটো সব সুন্দরভাবে ভালো মতো ধুয়ে নিছি। একদম সুন্দর মতো ধুয়ে এটাকে 3-4 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। অবশ্যই 2-3 ঘন্টা তো মাস্ট ভিজিয়ে রাখতে হবে, আর 4 ঘন্টা ভিজিয়ে রাখলে আরও বেশি ভালো, যেহেতু ছোলার ডালটা একটু ভিজতে সময় লাগে। তো আমি যে খুব সুন্দর করে যে 4 ঘন্টা পরে যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে ধুয়ে নিছি। তো এখন এটাকে ব্লেন্ড করে নিতে হবে। তো আমি 2 বারে ব্লেন্ড করব। প্রথমে একবার ব্লেন্ড করে পরের বার সব মশলাগুলো দিব। তো ব্লেন্ডার জারে নিয়ে নিলাম। একবার অলরেডি ব্লেন্ড করে আমি একটা বলের মধ্যে রাখছি। আর এখন নিয়ে নিছি আমি 4-5টার মতো কাঁচা মরিচ। তো এখানে লাল মরিচ আর সবুজ মরিচ আমি দেখার সৌন্দর্যের জন্য 2 রকম মরিচই দিছি। এখানে 6টা মরিচ নিছি আমি। আর সাথে দিয়ে দিলাম বড় বড় 2টা পেঁয়াজ মিডিয়াম সাইজের। আর দিয়ে দিলাম এখানে ধনিয়া পাতা। ধনিয়া পাতাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এতে স্বাদ দ্বিগুণ হয়ে যায়। তো আমি সব মিশ্রণগুলো একসাথে সব দিয়ে দিলাম। আর সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এখানে 1/2 চামচ পরিমাণ লবণ আমি ইউজ করছি আজকের যে রেসিপি সেই পরিমাণ অনুযায়ী। আর সাথে দিয়ে দিব সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো। এখানে কম 1/2 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো আমি ইউজ করছি। এটা অপশনাল, এটা জাস্ট কালারের জন্য, দেখতে সুন্দর লাগবে। আর হলুদ গুঁড়ো দিলে খেতেও ভালো লাগে। তো সব কিছুর জন্য এই জন্য আমি দিয়ে দিলাম। তো আমি এখন দিয়ে এই যে সুন্দর একটা পেস্ট করে নিছি। দেখতেই পাচ্ছেন অলরেডি কিন্তু আমি অর্ধেকটা আগেই পেস্ট করে নিয়েছিলাম। আর যে বাকি অর্ধেকটা মশলা দিয়ে আমি সব দিয়ে দিলাম। এখন এটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই চাপটি পিঠাটা এতটা মজা যে এটা একবার বানালে অন্য আর কোনো চাপটি পিঠা খেতে মন চাইবে না। চুলা থেকে নামানোর সঙ্গে সঙ্গে কিন্তু একদম ভ্যানিশ হয়ে যাবে, এতটা মজা। একদম মুচমুচে দারুণ মজার একটা রেসিপি। তো আমি যে মিশিয়ে নিলাম, এর মধ্যে আমি আরও কিছু উপকরণ অ্যাড করব। এখানে আমি দিয়ে দিব 1/2 চামচ পরিমাণ আদা বাটা, আর কম 1/2 চামচ রসুন বাটা। ব্যাস, আমার সব কিছু দেওয়া কমপ্লিট। এবার এটাকে আরও একটু ভালো করে মিশিয়ে নিব। এর মধ্যে কিন্তু আজকে আমি কোনো বেকিং পাউডার, বেকিং সোডা কিংবা ডিম কিছু ইউজ করব না। এটা জাস্ট এই কটা উপকরণ দিলেই হবে, আর কিচ্ছু দরকার নেই। ঘরে থাকা একদম নর্মাল উপকরণ দিয়েই কিন্তু আজকে রেসিপিটা তৈরি করছি। আর একদম হেলদি একটা রেসিপি, একদম তেল ছাড়া। প্রচণ্ড গরমে এই রেসিপিটা খুবই মজার আর খুবই কাজে লাগবে শরীরের জন্য। আর যেহেতু ছোলার ডাল তো অনেক উপকারী। আমি প্রথমবার জাস্ট খালি একটু সামান্য পরিমাণ কয়েক ফোঁটা তেল এই যে দিয়ে জাস্ট খালি আমি চামচটা দিয়ে জাস্ট খালি করে নিচ্ছি। মাত্র কয়েক ফোঁটা, দেখতেই পাচ্ছেন, খুব বেশি কিন্তু দেইনি। এটা জাস্ট খালি প্রথমবারই দিতে হবে, এরপরে কিন্তু আর কোনো দেওয়ার প্রয়োজন নেই। এমনিতেই কিন্তু খুব সুন্দর মতো উঠে আসবে। আমি তেলটা দিয়ে আমি প্যানটাকে কিন্তু খুব ভালো মতো গরম করে নিছি, একদম বেশি জোরে জাল দিয়ে সুন্দর করে গরম করে নিছি। আর এই রেসিপিটা বানানোর সময় অবশ্যই চুলার জালটা একদম হাই থাকবে, হাইতে দিয়ে বানাতে হবে। কিছুটা ব্যাটার দিয়ে দিলাম, দেখতেই পাচ্ছেন। এবার এটাকে 1 মিনিটের মতো ভাজতে হবে। এটা নাড়ার প্রয়োজন নেই, 1 মিনিট একটু ওয়েট করতে হবে। দেওয়ার পরে নিচ থেকে খুব সুন্দর মতো ভাজা ভাজা হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন 1 মিনিট পরে আমি এটাকে উল্টে দিছি। কত সুন্দর একটা কালার চলে আসছে। এর পরের বার আমি যে কয়বার দিব আর কোনো তেল ব্রাশ করার প্রয়োজন নেই, জাস্ট খালি দিলেই হবে, খুব সুন্দর মতো উঠে আসবে। এই রেসিপিটা এতটা মজা, চুলা থেকে নামানোর সঙ্গে সঙ্গে কিন্তু একদম শেষ হয়ে যায়, প্লেট একদম শেষ। মানে এতটা মজা, আর সারা ঘরে তো একদম ঘ্রাণে ভরে গেছে, অসম্ভব মজা। তো আমি একে একে কিন্তু এই যে দেখতেই পাচ্ছেন সবগুলা কিন্তু খুব সুন্দরভাবে বানিয়ে নিছি, আর একদম ইজিলি কিন্তু উঠে আসতেছে।
তো আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর তেল ছাড়া একদম গরমে হেলদি একটা নাস্তা, আশা করি আপনাদের সবার উপকারে আসবে। বাসায় একবার হলেও ট্রাই করবেন আর ট্রাই করে জানাবেন কেমন লাগলো আজকের রেসিপি। তো দেখতে দেখতে যারা এই পর্যায়ে চলে আসছেন, এখন একটা লাইক দিতে ভুলে গেছেন, একটা লাইক দিয়ে দিবেন। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন। আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পেলে আমার অনেক অনেক ভালো লাগে। শত ঝামেলার মধ্যেও ভিডিও করার উৎসাহ কিন্তু দ্বিগুণ বেড়ে যায়, অনেক ভালো লাগে। এত মজা, মানে দেখতে পাচ্ছেন যেমন মুচমুচে আর ঘ্রাণ এত সুন্দর, আর খেতেও কিন্তু অসম্ভব মজা। এটা সসের সাথে যে কোনো চাটনির সাথে খেতেই কিন্তু খুব মজা লাগে, আবার শুধু খেতেও কিন্তু খুব মজা লাগে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।